ওকে, এরপরে অ্যাক্টিভিটি তে দেখো, সে মানে বলো, সেই মানে কি বলো, ইন পেয়ার্স মানে জোড়ায়, মানে দুইজন করে বলতে হবে, সে মানে বলো আর দুজন করে। তাহলে প্রথমে আগে এই মেয়েটি বলছে এই ছেলেটিকে, ঠিক আছে? প্রথমে এই মেয়েটি ছেলেটিকে বলছে গুড মর্নিং, তারপরে ছেলেটি আবার বলছে গুড মর্নিং। তার মানে তোমরা যখন স্কুলে যাবে, ঠিক আছে, তোমরা যখন স্কুলে যাবে মাই লিটল চ্যাম্পিয়ন্স, তখন তোমরা কারোর সঙ্গে দেখা হলে তোমার বন্ধুদের সাথে বা টিচারদের সাথে বা সিনিয়র ভাই ব্রাদারের সাথে, তখন তোমরা প্রথমে আগে কি করবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম। তারপরে কি বলবে, গুড মর্নিং, শুভ সকাল। সবাই সবাইকে বলবা, ঠিক আছে? প্রথমে ফার্স্ট অফ অল, সর্বপ্রথম তুমি গিয়ে কি করবে, দেখা হলে আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম। সালাম দেওয়া মানে তার জন্য দোয়া করা। আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তারপরে এই দোয়াটা করার পরে তুমি যখন বলবে গুড মর্নিং, শুভ সকাল, তাহলে কি হলো, আরো সুন্দর হলো। তখন প্রতি উত্তরে তোমার বন্ধু তোমাকে সালাম দিবে, অর্থাৎ তুমি যদি কাউকে সালাম দাও, তোমার বন্ধু বা সেও তোমাকে উত্তর দিবে, বা তোমাকে কেউ সালাম দিলে তুমিও উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম, অথবা ওয়ালাইকুম সালাম, মানে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। সালাম দেওয়ার পরে কি বলবে, গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল বাংলায় এটা বলা দরকার নাই, এমনি বলবে গুড মর্নিং, মানে সুপ্রভাত বা শুভ সকাল। তখন তোমার বন্ধু তোমার সালামের উত্তর দিবে ওয়ালাইকুম সালাম আর ওয়ালাইকুম আসসালাম। তখন সে বলবে কি গুড মর্নিং। তো এরকম ভাবে তোমরা বারবার বারবার প্র্যাকটিস করবে, কি করবে, বারবার বারবার চর্চা করবে। বারবার যখন প্র্যাকটিস করবে, বারবার যখন চর্চা করবে, তখন তোমার ব্রেনের মধ্যে এটা স্থাপিত হয়ে যাবে যে গুড মর্নিং মানে শুভ সকাল। ওকে, আর আস্তে আস্তে তুমি কি ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তুমি যেমন বাংলাতে কথা বলতে পারো, অ্যাজ ইউ স্পিক ইন বেঙ্গলি, you can speak in English if you practice from the very beginning of your life. Okay? So the point is that you have to practice a lot, number of times. Whenever you say 100 times good morning, you you know what? You'll be habituated, and your habit will take you to the pinnacle of success. You'll be successful. Okay? So, my respected guardians, আপনারাও আপনাদের শিশুদেরকে ব্রেনের উপর চাপ না দিয়ে তাদেরকে অডিও লিঙ্গুয়াল মেথডে পড়াবেন। এই যে এইভাবে বলছে না, সেন্ট পিয়ার্স মানে জোড়ায় জোড়ায় বলো, এটার মানে হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডকে বলা হয় আর্মি মেথড, মানে একজন টিচার বলবে আরেকজন শুনে শুনে বলবে, যেমন গুড মর্নিং, স্টুডেন্টসরা বলবে গুড মর্নিং, আবার ইন পেয়ার্স, ওকে, জোড়ায় জোড়ায়। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, আমরা আগামী ক্লাসে ইউনিট 1 লেসন 2 নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, বি হ্যাপি and successful.